আমাকে কোর্টে একবার জিজ্ঞাসা করা হলো, মানে প্রায় 20-25 দিন পরে আমার সব বন্ধুরা, কোর্টের সিনিয়ররা তারা আসলেন, তারা কোর্টে সাবমিশন রাখছিলেন আমার পক্ষে। তখন আমাকে কোর্ট জিজ্ঞেস করছে, আপনার সদস্য নাম্বার কত? স্টিল আমি বলতে পারি 8476 ঢাকা বারের আমার মেম্বারশিপ। আমি বলতে পারছি না। আমি আমার ভাইয়ের নাম ভুলে গেছি, এবং এটা মানে রিগেইন করতে আমাকে 1 থেকে 1.5 বছর সময় লেগেছে। হঠাৎ করে আমি নাম ভুলে যেতাম। আমি দেখা গেল আমি আমার বাবার নাম আমি মানে চিন্তা করতে হচ্ছে যে, মানে যে ট্রমা যেটাকে বলে, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল টর্চার যখন টুগেদার হয়, তখন এক হলে আপনার সামনে, এক হলে আপনি কার্ডিয়াক অ্যারেস্ট করবেন, স্ট্রোক করবেন, প্যারালাইজড হবেন, মানে এটা নর্মাল। এবং এই প্রসেসে যদি যায়, অটো একটা লোক মারা যেতে পারে। তো সেই এরপরে যখন আমি প্রায় 6.5 মাস আমি জেলে থাকি, তা জেলে থাকার এরপর তো অর্থনৈতিক একটা বিষয় থাকেই। আপনাকে বলবে যে আপনাকে টর্চার করা হবে না, এই মর্মে অর্থ নেওয়া হবে, কিন্তু টর্চারে কিন্তু আপনাকে কমতি হবে না। আপনাকে বলা হবে আর মামলা দেয়া হবে না, কিন্তু এবং মামলা সহজ করে দেয়া হবে, কিন্তু তারা যা করার তাই করবে। এবং সেক্ষেত্রে অর্থনৈতিকভাবে আপনাকে যেভাবে পরিবারকে ভয় দিয়ে যত টাকা যেভাবে নেওয়া যায়, আর স্বাভাবিকভাবে ক্রসফায়ারের যে বিভীষিকাময় থ্রেট পরিবারের কাছে, এটা তো অনবরত আসছে।